রাব্বুল আলামিন তিনি তার প্রিয় খলিল প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকভাবে পরীক্ষা করেছিলেন। তারই মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের জাতিকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তারা সেটাকে বিরোধিতা করেছিল। নিজের চাচা আবু লাহাব, নিজের চাচতো চাচা আবু জাহেল, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বরে মক্কাবাসী তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না। তিনি চিন্তা করলেন দেখিনি তায়েফে গিয়ে তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে কিনা। তায়েফে গেলেন, দাওয়াতি কাজ করলেন, তারা এই দাওয়াতের অ্যাকসেপ্ট করলোই না, বরং পাথর ছুঁড়ে মারলো। কি ঘটনা জানেন না? রাসূলের রক্তে রঞ্জিত হয়ে গেল তার জুতা মোবারক। সেই স্থানের মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতারা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার করেন তাহলে এই বাইনাল আখশাবাইন, এই দুই পাহাড়ের মধ্যে যারা রয়েছে তায়েফবাসী ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করলেন, না, তাদেরকে যদি ধ্বংস করা হয় এই ইসলাম গ্রহণ করবে কারা? তাদের জন্য দোয়া করলেন। সেই তায়েফবাসী পরবর্তীতে সব মুসলমান হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল যে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি আবার মক্কায় ফিরলেন, ওদিকে এরপরে আরো পরীক্ষা। তার নিজের নিকটের সবচেয়ে যেই সাহস যোগায় যেই নিক্কার স্ত্রী খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে পড়লেন। একদিকে তায়েফবাসীর অবস্থা, এদিকে নিজের স্ত্রী খাদিজা চলে গেল, ওদিকে ওই একই বছর রাসূলের চাচা আবু তালেব সেও চলে গেল। কিন্তু তার চলে যাওয়াটা ছিল খুবই দুঃখজনক, কারণ সবচেয়ে ইসলামের সাপোর্ট এই আবু তালেব দিয়েছিল, কিন্তু মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় নাই। নাউজুবিল্লাহ। সবচেয়ে দুঃখ কষ্ট ছিল। এগুলি নিয়ে আমি সামনে আগাবো না, আমি একটু টাচ দিতেছি আমার মূল পয়েন্টে যাওয়ার জন্য। এরকম যখন টেনশন শুধু চিন্তা প্রেশান রাসূলের মাঝে কাজ করতেছিল, আল্লাহ রাসূল এক রাত্রে তার ফুফু উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানির ঘর ওই সজল হয়তো দেখেছে, যখন মক্কা ছিল ওর সময় আর আমার সময় উম্মে হানিটা ছিল ওখানে। এখন ওইটা সব মুছে ফেলছে, বিশাল করছে, প্রশস্ত করেছে। ওইটা অনেকে এখন জানবেই না কোনোদিন উম্মে হানি কোথায় ছিল। পরবর্তী প্রজন্ম এরা কোনোদিন জানবেই না এখানে উম্মে হানি নামে কোনো ঘটনা ছিল। কিতাবে থাকবে কিন্তু ওখানে থাকবে না। আমি দেখেছি ওই সময় সজল ছিল, ওই কামরুল ভাই ছিল, আমার চাচা শিহাবউদ্দিন ছিল, এরকম অনেকেই মক্কায় যারা থাকতো অনেক নিদর্শন দেখেছে যে এখন দেখা সম্ভব না। সেই উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 ফিটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। কেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছেন। কে ব্যবস্থা করছেন? আপনাকে আল্লাহ নিজে মেহমান বানাইতেছেন, এর জন্য আমাকে পাঠিয়েছেন। কার মেহমান হবে? আল্লাহু আকবার। তো কেমন হবে সফরটা? সফরটা হবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল ইসরা, বনি ইসরাঈলের 1ম নাম্বার পৃষ্ঠা 15 নম্বরের 1ম পৃষ্ঠায় 1ম আয়াতে কারীম আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই পুত পবিত্র রবের ঘোষণা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করায়েছেন। আর এই আসরা শব্দ হলো জমিনের ভ্রমণকে বলা হয় যেটা রাতে করা হয়। এর
জন্য শব্দটা এনেছেন আসরা। কাকে করিয়েছিলেন? বিআবদিহি, তার বান্দাকে। আল্লাহ রাসূল কি বলেন তো, ফেরেশতা না বান্দা? বান্দা কাকে বলে? এখন তো প্রশ্ন, আমরাও কি আমরাও বান্দা না? বান্দা কি জিনিসটা? এখানে একটু শব্দের কিছু মারিপেস আছে, যেই কারণে আমরা বুঝি না। বান্দা মানে দাস, বান্দা মানে গোলাম, বান্দা মানে মালিক যেভাবে বলবে সেভাবে তার করতে হবে। মালিক বলছে তুই দাঁড়ানো থেকে ডাইরেক্ট মাটিতে সিজদা দে আমাকে, আমরা তাই তার মাটিতে সিজদা দেই। ঠিক না বেঠিক? এটা কি বলে? তো বাংলায় বান্দা বান্দা বলতে বলতে এটা কোনো ফিলিংস নেই, অনুভূতি নেই। বান্দা কাকে বলে? যাকে গোলাম বলে, যাকে দাস বলে, যাকে চাকরা নিবে চাকর বলে, যে মালিক বলবে তার করতে হবে, তার কোনো বিরোধিতা করার কোনো অধিকার নেই। ঠিক না বেঠিক? এটাই কি বলে? এটাকে বান্দা বলে। আবদিহি আবদুন। তাই আল্লাহ নিজে তার রাসূলের ব্যাপারে বলেছেন আমার বান্দা তার বান্দা, তার গোলাম, তার দাস। তো সবচেয়ে সাইয়্যিদুল মানে লিডার, এই দাসদের লিডার কে বলেন তো? আল্লাহর রাসূল। কে বলেন তো? সারা বিশ্বে যত দাস আছে, আমরা যারা গোলাম আছি, এই গোলামদের দাস লিডার কে বলেন? দাসদের লিডার কে? কি শুনতে খারাপ লাগে? ভিতরে আনেন, অহংকার চলে যাবে। বান্দা বান্দি বলতে বলতে মানুষের ভিতরে ফিলিংস হারিয়ে ফেলছে। আরে তুমি তো দাঁড়ানো থেকে ডাইরেক্ট অর্ডার করা হয়েছে দেখে তুমি সিজদায় যাও। বলো তো দুনিয়ার কোন মানুষ যদি বলে তুমি এরকম লুটিয়ে পড়বে? এই মালিকুল মুলক, এই বাদশাহীর বাদশা যিনি রব্বুল আলামিন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, কি সন্দেহ আছে? তিনি বলতেছেন নামাজ পড়, নামাজ পড়তে হবে। তিনি বলছেন রুকু কর, রুকু করতে হবে। তিনি বলছেন তোরে আমি যত সম্পদ দেই সমস্যা নেই, আমি ফরজ করে দিলাম 2.5% যাকাত দিতে হবে, তাই দিতে হয়। ঠিক না বেঠিক? এই দেশের সরকার এসে যদি হাজারো বলে টাকা বেরোবে? কিন্তু যদি তোমার জান্নাতে যেতে হয়, যদি তোমার মৃত্যুর বরণ করতে হয়, কবরে থাকতে হয়, শান্তি পেতে হয়, তাহলে আমি মালিকুল মুলক তোমাকে আমি বলছি তোমার করতেই হবে। তাই তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে ঘোষণা দিচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই দাসত্ব করি। কিন্তু বাংলায় মাইর দিছে, এই যে অর্থে মাইর দিছে আমরা তোমার ইবাদত করি। শব্দটা ইবাদত বাংলা হয়ে গেছে। যেমন আজান বাংলা না আরবি, কিন্তু আমরা কি মনে করি বাংলা। কই সৌদি আরব যাইয়া আরবি কিছু বুঝি না, কিন্তু একটা বাংলা পাইছি, ওই দেশের আজানটা বাংলা পাইছি। হ্যাঁ, সূরা ফাতিহা অথবা এই যে ছোট আমরা গুলি যে সূরাগুলো বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বাংলা না আরবি? আর বাংলা হয়ে গেছে না। এই ইবাদত শব্দটা বলতে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই বুঝি, কিন্তু ইবাদত অর্থ দাসত্ব। যেই কারণে আমরা বলি ইয়াকা না'বুদু, ও মাওলা আমরা তোমার দাস, আমরা তোমার দাসত্ব করি। ঠিক না বেঠিক? এখন সমস্যা হলো দাস কথাটা বললে ভালো লাগে না, একটু মন্দ শোনায়, তাই না? তুমি মাওলার কাছে এর চাইতে নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পড়েন না তিনি আযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3টা কসম খাইছে। কসম খাওয়ার পর বলতেছে আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর ডিজাইনে আমি সৃষ্টি করেছি, সুন্দর আকৃতিতে বানিয়েছি। দুনিয়ার চ্যালেঞ্জ, এর চাইতে সুন্দর আকৃতি মানুষের মতন আর কোনো প্রাণীকে আল্লাহ দেননি।
আল্লাহু আকবার। এরপরে আবার বলছেন সুন্দর তো বানিয়েছি, কিন্তু এখানে একটা কথা আছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাদেরকে নিচের থেকে নিচেও ছুঁড়ে ফেলেছি। যদি তুমি দাম রাখতে না পারো তাহলে তোমার দাম কে দিবে বলেন? তোমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে দিয়েছি। কি বলতেছেন আল্লাহ? এন্ড বনি আদম নষ্ট কাম করবে, তাহলে কি সে উপর উঠতে পারবে? তাই আসুন আমরা যে বলতেছি আবদুন অর্থাৎ বান্দা, আল্লাহর নবীও তিনি বান্দা ছিলেন। তাই আত্তাহিয়াতুল লাস্টে কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাস এবং রাসূল। কি বলেন? সাক্ষী দেই। আর সূরা ফাতিহায় কি সাক্ষী দিলাম? ইয়্যাকা না'বুদু, আমরা তোমার দাসত্ব করি। মিলছে? মিলছে কি বলেন? আসুন সেই মাওলা ঘোষণা দিচ্ছে তার নবীর ব্যাপারে, তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, চুজ করিয়েছেন। কোথা থেকে? মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা, ফিলিস্তিনে মসজিদুল আকসা পর্যন্ত। এখন প্রশ্ন, কখন, দিনে না রাত্রে? তাও আল্লাহ বলে দিচ্ছেন লাইলান, রাতের বেলা সফর করাইছেন। আবার বলতেছেন তো কেন সেখানে সফর করাইলাম? তাও বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনকে তাকে দেখাবো। আমি মাওলা কত কুদরতওয়ালা, আমি কত কিছু বানাতে পারি, কত কিছু করতে পারি, কত কিছু দেখাতে পারি, কত কিছু আমার আদেশে চলে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে দেখাবো আমার নিদর্শনকে। কিন্তু আয়াতটা শেষ করছে কি দিয়ে? আরো আশ্চর্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দেখেন। প্রশ্ন হলো, ঘটনা বলল ভ্রমণের, কিন্তু আয়াত শেষ করলো তিনি শোনেন এবং দেখেন। এর কারণ কি হতে পারে? আল্লাহু আ'লাম। আমি যেটুকু বুঝেছি আল্লাহু আ'লাম, যে রসুলের সফরটা ডাইরেক্ট তদারকি আল্লাহ নিজে দেখছেন এবং শুনেছেন। মিলে গেছে? এখন আয়াতের সাথে মিলছে। তিনি শোনেন এবং দেখেন, অর্থাৎ নবী তিনি যে মক্কা থেকে সফর শুরু করছেন, জিব্রাইল আসছে, রসুলের সফর সঙ্গী হয়েছেন, একটা জন্তু নিয়ে আসছেন, একটা জানোয়ার নিয়ে আসছেন, নাম বোরাক। নাম কি? ওই বোরাক না, যে পোস্টারে দেখেন দুইটা ডানা আছে, সামনে একটা বাচ্চার মহিলার ছবি আছে, পিছনে চুল আছে। এটা মানুষ বানাইছে, মানুষ বানিয়েছে মানুষের ঈমানকে হরণ করে দেওয়ার জন্য। এই বুরাকের হাই স্পিড এত ছিল যা জমিনে এখনো কোনো সেই প্রযুক্তি আসেনি। তার দৃষ্টি যেখানে শেষ হতো সেখানে গিয়ে তার দ্বিতীয় পা পড়তো। সুবহানাল্লাহ, এত হাই স্পিডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা শুরু করলেন জিবরাইল আলাইহিস সালাম। তো প্রতিমধ্যে মক্কার যত ব্যবসায়িকরা সিরিয়া থেকে আসতেছিল তাদের সাথে রসুলের দেখা হয়েছে। ফিলিস্তিনে গেছেন, মসজিদুল আকসার ওখানে যাওয়ার পথে মুসা আলাইহিস সালামের কবর দেখছেন, কবরে তিনি নামাজ পড়তেছেন তাও দেখছেন। এরপরে সেখানে গিয়ে দেখতেছেন আরেক আয়োজন। সম্মান দিবেন কে? কে দেবেন সম্মান? সম্মান দেওয়ার মালিক কে? আবার অসম্মানী করার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তাকে তুমি অপমান করো। এমনও লোক আছে কিছু জানে না,
অনর্থকভাবে অপমান হয়ে গেছে। আবার কিছু লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো কারণ ছাড়াই সম্মানী বানাই দিচ্ছে। কি করতে পারেন? আল্লাহ। একসময় সে হয়তো এই এলাকার অনেক গরিব ছিল, কিন্তু এখন এমন ভাবে পয়সাওয়ালা, সম্মান সবকিছু আল্লাহ দিয়েছেন, সবাই তাকে ডাকে। কি করতে পারেন বলেন তো? আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন, তার সম্মানকে ক্যাটাগরি বাড়িয়ে দিবেন, উপাধি বাড়িয়ে দিবেন, তার সাথে আরেকটি অ্যাড হবে। তার যত নাম আছে এই নামের সাথে আরেকটি উপাধি আল্লাহ যোগ করিয়ে দিবেন, সেটা হলো ইমামুন নবিয়্যিন। কি বানাবেন? নবীদেরকে জড়ো করছে, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। কে সামনে যাবে? সামনে যাওয়ার কারো কোনো পারমিশন নাই। দেখতেছে আল্লাহ রাসূলের হাত ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে নিয়ে গেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ান। আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। সেই নবীর উম্মত কিনা আমরা, না অন্য নবীর? সত্যি। তো সেই উম্মতের কি করা দরকার বলেন? যেই নবী সমস্ত নবীদের ইমাম হইলেন, লিডার হইলেন, যখন একজন ইমামতি করে এর চাইতে হাই পাওয়ারের আর কেউ হইতে পারে সেখানে? আমরা বুঝতে পারি না ইমামতির কত গুরুত্ব। তার সাথে খারাপ ব্যবহার করি, তুই তাকারি করি, আমার স্বার্থের ব্যাঘাত করলে তাকে অপমান করি, যে কোনো সময় চাকরি খেয়ে ফেলি, এরকম পরিস্থিতি। কিন্তু ইমামতি কিন্তু রাসূলের ইমামতি। কার ইমামতি? খবরদার, সাধারণ বিষয় নয়। প্রিয় হাজিরিন, মুরাব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা খেয়াল করে শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটি পেয়ালায় শরবত নিয়ে আসলেন। একটি পেয়ালায় দুধের শরবত, দুধ নিয়ে আসলেন, আর একটা পেয়ালায় মদ নিয়ে আসলেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা ইচ্ছা সেটা পান করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুধের পেয়ালাটা হাতে নিয়ে পান করলেন বিসমিল্লাহ বলে। আর জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুদিতা ওয়া হুদিয়াত উম্মাতুক। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আপনার উম্মতেরাও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কেন? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই মদ পান করতেন, আপনাকে মেহমান হিসেবে দিয়েছি, খাইতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু সমস্যা হলো আপনি যদি দুধকে বাদ দিয়েই মদকে পান করতেন, তাহলে আপনিও পথভ্রষ্ট হয়ে যাইতেন, আপনার উম্মতেরও পথভ্রষ্ট হয়ে যাইত। চিন্তা করেছেন? এই নেশাকে হারাম করেছেন কে? আল্লাহ নিজে নেশাকে হারাম করেছেন। যারা এই জমিনে নেশা করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তাই ও যুবক ভাইরা, যারা নেশাগ্রস্ত হয়েছো, এই যুবক বয়স থেকে নষ্ট করে ফেলছো, বাবা ইয়াবা বিভিন্ন ধরনের গাঁজা সহ তোমরা এগুলি নিয়ে আমোদ ফুর্তি করতেছো, খবরদার, তার জান্নাতে যেতে পারবে না। খবরদার, জান্নাতে যেতে পারবে না। তাই আজকে থেকে তোমরা তওবা করো। এই সমাজকে সুন্দর করতে হলে নেশামুক্ত সমাজ গড়তে হবে। এটাই হলো ইসলামের দিক নির্দেশনা। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মসজিদুল আকসা থেকে উর্দু গমন করবেন, সেইটাকে মেরাজ বলে। কি বলে? মেরাজ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সংক্ষেপে আপনাদেরকে বলে যাব, যেহেতু সময় কম, যে প্রথম আসমানের ওখানে গেলেন, সেখানে গিয়ে দরজা টুকি দিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলা হলো আপনি কে? মান আনতা ওয়া মান মাআকা, আপনি কি, আপনার সাথে কি আসছে? বলতেছে আমি জিবরাইল, আর আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সাথে সাথে প্রথম আসমানের গেট খুলে দেওয়া হলো, রাসূলকে মারহাবা আহলান ওয়া সাহলান জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। আর আল্লাহ রাসূল তিনি প্রথম আসমানে গেলেন, যাইয়া দেখতেছেন এক ব্যক্তি বসে আছে। তার ডান দিকে তাকাই, সে হাসি দেয়, মুস্কি হাসি দেয়, মুখ হাস্যোজ্জ্বল হয়ে যায়। বাম দিকে তাকাই, মুখ মলিন হয়ে যায়। জিজ্ঞাসা করলেন ও জিবরাইল, এই কে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতা কে?
এই মানব জাতির আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম বললেন তাকে, মারহাবান বিকা ইয়া ইবনে সালেহ, ওয়েলকাম মাই সন, হে আমার পুত্র, তোমাকে আমি ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথোপকথন করলেন। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে গেলেন, সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আমি, হে রাসূল, আপনি ইদ্রিসের কথা আলোচনা করুন এই কিতাবের মধ্যে। ওয়াযকুর ফি কিতাবি ইদ্রিস, ইদ্রিসকে আমার এমন সত্য একজন নবী, তাকে আমি উচ্চ সম্মানে আমি আসন করে দিয়েছি। আর সেইটা হলো সে চতুর্থ আসমানে। কয় আসমানে? চতুর্থ আসমানে। এরপরে ইদ্রিসের আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। কথোপকথন হয়েছে। এরপরে সিদরাতুল মুনতাহা, সেখানে গিয়ে শেষ সীমানা, জিবরাইল আর উঠতে পারা নাই। এখন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, কথোপকথন করবেন। আল্লাহ রাসূল যাইতেছেন, সেখানে গিয়ে আরো অনেক ঘটনা। তবে একটি আমাদের দেশে প্রসিদ্ধ ঘটনা, যেই ঘটনাটা আমাদের দেশে এর কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু আমাদের দেশে প্রচুর বইলে বেড়ানো হয়। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, শোনেন নাই? শুনছেন? এই ঘটনার সাথে এর সাথে কোনো সম্পর্কই নাই। এই ঘটনাটা আত্তাহিয়াতু, মানে সাহাবীরা সালাম ফেরানোর আগে আসসালামু আলাল্লাহ বলতো। সালাম ফেরানোর আগে আমরা নামাজের শেষে আত্তাহিয়াতু পড়ি না, এই আত্তাহিয়াতু শিখানোর আগে সাহাবীরা আসসালামু আলাল্লাহ বলতো, আসসালামু আলা ফুলান বলতো। এরপর আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা এইটা না, এইটা পড়ো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা হোক, এই তাশাহুদ শিক্ষা দিলেন, কিন্তু এর সাথে এই মেরাজের ঘটনার সাথে সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। আর একটা বিষয়, আল্লাহ রাসূল সেখান থেকে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আল্লাহ আসমানে গিয়ে মেহমান বানাইয়া আমাদের উপর কোন ইবাদত ফরজ করছে? কোন দাসত্ব ফরজ করছেন? নামাজ। কিন্তু কই নামাজ পড়ি? নামাজ না পড়লে যে কাফের হয়ে যায়, নামাজ না পড়লে যে স্ত্রী তালাক হয়ে যায়, নামাজ না পড়লে যে বাবার সম্পদ পায় না, শরিয়াত অনুযায়ী যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সে বয়কট করে, তার ঈমান থাকে না, এইটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নাই, আছে নাকি? যদিও লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুসলমান নামকে অস্থির হয়ে গেছি, কিন্তু হে উম্মত, একটা মাত্র ইবাদত যেটা আসমানে ফরজ হয়েছে, সেই ইবাদতের নাম কি? এটা ছাড়া যাবে না কোনোভাবে, কোনোভাবে জ্ঞান থাকা অবস্থায় ছাড়া যাবে না। আসুন শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা বিষয় বলবো, আল্লাহ রাসূল মেরাজ থেকে ব্যাক করলেন, মানে ফিরে আসলেন। ফিরে এসে এই যতদিন বেঁচে ছিলেন এর মধ্যে কোনোদিন এই লাইলাতুল মেরাজ নামে কোনো ইবাদত করেন নাই। ফিরে এসে কোনোদিন ওই দিবস পালন করেন নাই। ফিরে এসে কোনোদিন এর নামে কোনো রোজা রাখেন নাই, সাহাবীরা রাখেন নাই। কিন্তু আমরা, আমাদের মা বোনেরা রাখে কিনা বলেন তো? মেরাজের রোজা রাখে না? নো, দিস ইজ রং। এটা কোনোই নেই। এমনি যদি সোমবার বৃহস্পতিবারের রোজা রাখে সেটা রাখবে, সমস্যা নাই। আর একটা ভুল প্রথা হলো, যেমন আজকেও দেখলাম অনেক সময় আমাদের দেশে যে মেয়ে বিবাহ দেওয়ার সময় জোর করে মেয়ের বিয়ে দেয়। হাদিসে সম্পূর্ণ নিষেধ আসছে। জোর করে কোনো মেয়ে, বালেগা মেয়েকে বিবাহ দিলে সেই বিবাহ সহি হয় না, এটা জানেন? কিন্তু বাবে দিয়ে দিচ্ছে, দাদাই দিয়ে দিচ্ছে, মামু দিয়ে দিচ্ছে, নানাই দিয়ে দিচ্ছে, আরেকজনের মেয়ে আরেকজনকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর নাই তোর সাথে সম্পর্ক থাকতো না, বোনে দিয়ে দিচ্ছে। এই বিবাহ সহি হয় না।
এই মাসলাটা জেনে নেন। কবরে যাইয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কবরের মাটি দেওয়া দোয়া না। বিসমিল্লাহ বলে দিবেন, বিসমিল্লাহ বলে দিবেন। কিন্তু অনেক কিছু আমাদের দেশে প্রচলিত, কিন্তু অনেক সময় সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষেপ সময়ে এই মেরাজের ঘটনা থেকে যা কিছু শিখলাম, যা কিছু শুনলাম এবং আমি যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আগামীতে গদাইর মাজারের শিরকি আড্ডাখানা চালু হবে, আমার মিয়া ভাইকে আবেদন করব কোনোভাবেই যেন সেটার পারমিশন না পায়। আমরা সেই জোর গলায় এই তাওহীদি জনতার পক্ষ থেকে তার কাছে আকুল এবং আবেদন করতেছি, যেমনভাবে তিনি বিগত বছরগুলিতে পারমিশন দেন নাই, এবছরও তিনি দিবেন না, এই আশা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।